মায়ের মুখ খালি হয়েছে, যত সন্তানরা তারা বাবা হারিয়েছে, যত বাবা তারা সন্তান হারিয়েছে, আমরা সবার রূহের মাগফিরাত কামনা করছি। সংগ্রামী ভাইরা, সময় কম, আমি শুধু আপনাদের স্মরণ করাই দিতে চাই, বাংলাদেশে একদম ছিল না, কথায় কথায় বলতেন খেলা হবে, আজকে কোথায় তিনি খেলা হচ্ছে? বাংলাদেশে আমি শুনেছি উনি নাকি আজকে যশোরে ধরা পড়েছে। আমার ভাইদের সাবধান করে দিতে চাই, আমি ভাইদের 17 বছর 17 কোটি মানুষকে অনেক নির্যাতন করেছেন, আর নির্যাতন করার দুঃসাহস দেখাবেন না, আর কোন ঘরের মা বোনদেরকে আঘাত করার দুঃসাহস দেখাবেন না, আর রাস্তায় আসার চেষ্টা করবেন না। এই শহীদ জনতা, সেই আবু সাঈদের উত্তরসূরিরা রক্ত বিনিময়ে আপনাদেরকে ফুটে আদর করবেন। সংগ্রামী ভাইরা, আমরা জানি তাদের নাকি মা, তাদের নাকি নেত্রী, এমন মা সন্তানদের বন্ধুকে পালিয়ে গেল ইন্ডিয়া। আমি নিরীহ আওয়ামী লীগ সমর্থক ভাইদের বলতে চাই, অনেকদিন ভুল করেছেন, আর এদের পিছনে যাইয়েন না। শেখ মুজিব সাহেব একটা কথা বলছে, খায়দা আব্বাস মোটা হয় জব্বার। আওয়ামী লীগের সমর্থকরা জীবন দিয়েছে মাঠে, আর মোটা হয়েছে শেখ হাসিনার পিয়ন পানি জাহাঙ্গীর 400 কোটি টাকার মালিক হয়ে। সম্মানিত ভাইরা, আমরা আপনাদের স্মরণ করাই দিতে চাই, বাংলাদেশের জামাত ইসলামের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী ফাঁসির মঞ্চে গেছে, তার কোন কর্মীকে রেখে পালিয়ে যায়নি। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শরীফ কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা ফাঁসির মঞ্চে গেছে, কোন কর্মীকে মাঠে ফেলে যায়নি। মীর কাসেম আলী ফাঁসির রায় শোনার পরে বিদেশ থেকে বাংলার জমিনে আসছে। আমরা সেই সংগ্রাম করি, বাংলাদেশ জামাত ইসলামীর কোন নেতা, কোন সমর্থক পাড়ি দিয়ে ইন্ডিয়া যায় নাই। সংগ্রামী ভাইরা, আপনারা আমাদেরকে রাজাকার বলেন, আপনাদের কাছে কোন প্রমাণ আছে আমাদের কোন সমর্থক পাকিস্তানে যেয়ে আছে? আপনার নেত্রী ভারতে প্রমাণ করেছে আপনারা 16 কোটি মানুষের শত্রু। ভারতকে অনেক দিয়েছেন, এই জন্যই আপনাদের নেত্রী বলেছিল ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। এমন মনে রাখলো আপনাকে দিল্লিতে নিল না। কাজেই সংগ্রামী ভাইরা, সংগ্রামী হাফিজ ভান্ডারবাসীকে অনুরোধ করতে চাই, আপনারা যারা মনের অজান্তেই দল করেছেন ফিরে আসেন। আমরা মক্কা বিজয়ের মতো আপনাদেরকে ক্ষমা করে দিতে চাই।